কালার তো পুরো একদম গলে গেছে, তো অরিজিনাল কালার চলে এসেছে, ধরে নিয়ে চলে এসেছে। আচ্ছা, এটা শেষ করে দিয়ে আবার পাবো তো? হ্যাঁ হ্যাঁ, যতটা খাবে তত। আমাদের বিখ্যাত চিকেন চাপ, তাই তো? এই বানাতে হেল্প করছে। ভাই কি বিরিয়ানি খাওয়ালে তুমি। আজকে আবার চলে আসলাম আমেরিকান দাদার বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেতে। কিন্তু বিট্টু গতবার আসতে পারেনি, বিট্টু একটা বাড়িতে কাজ ছিল, তাই এইবার বিট্টুও কিন্তু এসে, আর বিট্টু স্পেশালি বলছিল যে ওইখানে এসে জমিয়ে আমেরিকান দাদার আনলিমিটেড বিরিয়ানি খেতে যায়, যেটা কিনা 80 টাকায় চিকেন বিরিয়ানি আনলিমিটেড। তো সুতরাং সে কথার মাথা রেখে আমি আর বিট্টু দুজনে মিলে চলে এসেছি আমেরিকান দাদার বিরিয়ানি। অ্যাকচুয়ালি নাম হচ্ছে পেটুক, আর যদি অ্যাড্রেসটা আমি একবার বলে দিই, সেটা হচ্ছে বারাসাত থেকে বনগালগামী লোকালে করে অশোকনগর স্টেশনে নেমে আমরা অটো ধরলাম, যে অটোটা বললো তেঁতুলিয়াতে যাবে, আর সেই অটোতে ধরে কাকপুল হাই স্কুলের সামনে, কাকপুল হাই স্কুল, এই কাকপুর হাই স্কুলের একদম সামনে আমেরিকান দাদার বিরিয়ানি। দুপুর 1টা-1:30 থেকে বিরিয়ানি পাওয়া যায়, কিন্তু তার আগের থেকে জনসাধারণ বা ক্রেতারা এসে দাঁড়িয়ে থাকে কখন বিরিয়ানি হবে, আর তারপরে সবাই খাবে। তো আমরাও চলে এসেছি জমিয়ে বিরিয়ানি খাবো বলে, আর তার সঙ্গে বিরিয়ানি তৈরি করার প্রসেসও দেখবো এবং আমেরিকান দাদার সাথেও কথা বলবো। চলে আসলাম বিট্টু মন্দিরতে তোমার কাছে বিরিয়ানি খেতে, আর বিট্টু বলেছিল আগে মিস করে গেছে, আর আমার এত ভালো লেগেছিলো, ভাবছিলাম যে আমার কম খাই, তো সুতরাং একটা আপনার মজুত শেষ হতে ধরে চলে আসছে। তো আজকে তো জবরদস্ত বিরিয়ানি খাবো, মাথায় চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, যা যা আজকে বানাচ্ছি সবই খাবো, সবই খাবো। আচ্ছা, বিট্টুদা বলছিল বিট্টুদার কলা পাতায় খেতে বেশি। একদম, আজকে কলা পাতায় বিরিয়ানি খাবো, কলা পাতায় খাওয়াবো। আর আনলিমিটেড, তাই তো? চিকেন বিরিয়ানি 80 টাকায় আনলিমিটেড, মাটন বিরিয়ানি 150 টাকায় আনলিমিটেড। চিকেন বিরিয়ানি চিকেনের সাইজ 125 থেকে 130 গ্রাম, মাটন বিরিয়ানির মাটনের সাইজ হচ্ছে তোমার 120 থেকে 125। বাহ, এত ভালো সাইজের মাটন চিকেন দিয়ে এই দামে আনলিমিটেড বসে খেলে যে বিরিয়ানি দেওয়া হচ্ছে, এটা সত্যি ফাটাফাটি ব্যাপার। এইবার বলো যে কেমন আছে বলো, এখন কেমন চলছে? ভিড় তো বাইরে দেখলাম বিরিয়ানি শুরু হওয়ার আগেই, মানে তোমার দেওয়ার আগেই, রান্না কমপ্লিট হওয়ার আগেই দেখলাম ভিড় হয়ে গেছে। ভিড়ের ব্যাপারটা আমি বলে দিই। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া একটা বড় প্ল্যাটফর্ম, যে জিনিসগুলোকে ক্রিয়েট করে আমাদের দোকানে কাস্টমার আছে। হ্যাঁ, এই দোকানে এখন যারা আছে, আমার তো মুখ চেনা কেউ নেই যে আমার কাস্টমার আগের দিন খেয়ে গেছে বাবা, পরের দিন আবার এসেছে। এরা সব নতুন মানে কাস্টমার, এমন ভিডিও দেখেছো যে এমন নয় যে কেউ তুমি ভিড় তৈরি করে রেখেছো, হ্যাঁ অটোমেটিক ভিডিও সবাই দেখছে বিভিন্ন জায়গাতে। এবার হয় কি, এক মাসে 3000 কাস্টমার আসলে 200টা কাস্টমার হয়ে যায়, ওইভাবেই বিজনেসটা গ্রো করে একদম। আর এগুলো তো সব সোশ্যাল মিডিয়া দেখে এখন সব আমার ভিডিও সব টেস্ট করতে আসছে। এবার দেখা গেল আজকে খেয়ে কারো ভালো লাগলো, সে নেক্সট দিন আসে, এইভাবে কাস্টমারগুলো হয়। স্বাভাবিক ব্যাপার, এটাই স্বাভাবিক ব্যাপার। এখন একটা কথা বলি, আমি পরশুদিন একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে, আমেরিকান দাদার বিরিয়ানি না উজ্জ্বল দার বিরিয়ানি, আপনারা কোনটা বেশি পছন্দ করেন? তাতে বহু মানুষ কমেন্টে লিখেছে, কেউ বলছে আমেরিকান দাদার বিরিয়ানি, কেউ বলছে উজ্জ্বল দার বিরিয়ানি। তোমার এই বিষয়ে কি মতামত? দেখো, আমি একটা কথা বলবো, যেই মানুষটার সাথে আমার তুলনা করছি, সেই মানুষটার সাথে আমার তুলনা হয় না। আমরা কিন্তু বিরিয়ানির তুলনা করছি, হ্যাঁ, মানুষ দুজনই অসাধারণ। আমি যদি কোনোদিনও মানে ভগবানের আশীর্বাদে মানে উজ্জ্বলদার থেকে 1 কিলো চালও বেশি বিক্রি করি না, আমি তাও ওনাকে আমার মানে ভাবি, প্রতিনিধি ভাবো না। কারণ কি, আমি তোমাকে একটা কথা বলেছিলাম যে তুমি আমার বিজনেসে মানে কতটা তুমি ভূমিকা পালন করেছো। একদম একদম। আমি না মানে আমাদের লাইনে তো আমি তো ধরো এই 3 বছর ধরে বানাচ্ছি, তাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি। এবার আমরা কি, যারা একটু কম এক্সপিরিয়েন্স, যাদের বেশি এক্সপিরিয়েন্স, তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখি, অনেক কিছু জানি। আমি এরকম বড় বড় বিরিয়ানির যারা বানায় দোকান আছে, তাদের 3-4 জনকে ফোন করেছি। এমন এমন লোক আছে যারা ফোন ধরেই নি, বলেছে অন্য কেউ যে আমেরিকান দাদা ফোন করছে, বলার পরেও আমার ফোনটা ধরেনি। আর এই যে মানুষটা একবারে ফোন ধরে আমার ফ্যামিলি সম্বন্ধে জিজ্ঞেস করেছে, আমার কিছু হেল্প লাগলে হেল্প করেছে, মানে যখনই যেরকম বিপদে পড়েছি আমাকে দেখে দিয়েছে, হয়তো পয়সা দিয়ে দেয়নি, কিন্তু অন্যরকমভাবে সাপোর্ট করে। একদম। তো এই মানুষটার সাথে কোনোদিনও কোনো তুলনা হয় না। এই মানুষটা, আমি কারোর মুখে শুনেছি এই মানুষটা আমার দোকানে আসবে। তুমি আমার দোকানে এসছো, একদম, তোমাদের জন্য এত ভিড় দোকানে, তাও তোমরা এসে ভিডিও করছো, তোমাদের কিছু আর্ন হচ্ছে, আর আমারও উপকার হচ্ছে, আমিও কিছু ব্যবসা করে কামাচ্ছি। সেটাই। কিন্তু এই মানুষটার তো আমার দোকানে কোনো কাজ নেই, কোনো কাজ নেই। সে বলেছে ওই দোকান ফেলে আমার দোকানে আসবে বিরিয়ানি খেতে। একদম, তাড়াতাড়ি চলে আসো, এক জায়গায় দুজনে মিলে বসো, দুজনের বিরিয়ানি নিয়ে হবে, মানে তুমিও চলে আসো তোমার বিরিয়ানি নিয়ে, একটা আলাদা একটা। এই মানুষটা যে এত বড় মনের মানুষ, এইখান থেকে তার পরিচয়। তা আমি একটা কথাই বলবো, দেখো দাদার সাথে আমার কোনো তুলনা হয় না। আমি যদি দাদার থেকে কোনোদিনে 1 কিলো চালও বেশি বেচতে পারি, তবুও আমি দাদাকে আমার মানে সমকক্ষ ভাববো না। আমি দাদার থেকে ছোট, আমি ছোটই থাকতে চাই। দাদার ব্যবসার অনেক উন্নতি হোক, দাদার দীর্ঘায়ু আমি কামনা করি।
দাদা খুব ভালো থাকুক। আর যারা কমেন্টে যার যেটা ভালো লাগছে বলছে, তারটা কেউ আমাকেও খারাপ বলছে, কেউ দাদাকেও হয়তো খারাপ বলছে, সেটা হয়। তাদের ব্যক্তিগত দেখো, মতামত থাকে। দাদা বৌদির বিরিয়ানি টপ, হ্যাঁ আর্সেনালের টপ, কিন্তু তাও কোথাও গিয়ে এদের কমেন্টও কেউ খারাপ বলছে। খারাপ বলছে, এটা মেনে নিতেই হবে। তো মানে ঠিক আমি এখনো সেই লেভেলটাই পৌঁছাইনি, এদের আমরা অনুসরণ করছি, এই উজ্জ্বল দা, দাদা বৌদি। তো আমার উইশ আছে কোনোদিনও এদের মতন ব্যবসায়ী যদি হতে পারি, তাহলে আমি হ্যাপি হব যে আমি কিছু করতে পেরেছি। এটা কিন্তু তোমার ওই সিল্কি বিরিয়ানি, সিল্কি ব্যাপারটা আনতে কিন্তু অনেকটা হেল্প করে। একদম, এগুলো কি বলতো এক্সপেরিমেন্ট করতে 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 আস্তে আস্তে তুমি তো হয়। বহুদিন ধরে এক্সপেরিমেন্ট করেছো, হ্যাঁ, করে করে আর তুমি আজকে আগেরবারও আমাকে জানিয়েছো যে তুমি আবার 2 মাস পরে আসবে, আজকে যেটা খেয়েছো তার থেকে ভালো খাবে। ঠিক ঠিক ঠিক। আর তুমি তো বলেছো যে আমাদের চ্যানেল দেখে তুমি কিভাবে বিরিয়ানি সেই আবিষ্কার দেখে একদম একদম দেখে তুমি ধীরে ধীরে প্র্যাকটিস করেছো। তারপর দিয়ে আছে বেরেস্তা মোটামুটি অনেকটাই দিচ্ছ, সকালবেলাতেই অনেকটাই বেরেস্তা ভেজে রাখো তাই তো? হ্যাঁ, সারাদিনে যত তোমাদের দেখে দিচ্ছি না কিন্তু এই যে সারাদিনের বেরেস্তাটা 7 হাঁড়িতে এই এতটা বেরেস্তা যাবে পুরো এক ঝুড়ি। 7 হাঁড়িতে চলে যাবে। কষ্ট করে কাস্টমারের জন্য ভালো বিরিয়ানি বানাচ্ছে, এটাই বড় ব্যাপার। এবার যাবে আলু বোখরা। আলু বোখরা মোটামুটি অনেকগুলো দিচ্ছ আর কি। এবার এর উপরে কি চাল দেওয়ার পালা? হ্যাঁ, এরকম চাল চাল। অর্ধসিদ্ধ চাল, ওই চালগুলো কি ভিজিয়ে রেখেছো অলরেডি নাকি? না, এটা তৈরি করা চাল। ও তৈরি হয়ে গেছে? হ্যাঁ, হ্যাঁ। মনে হচ্ছে একটু চাল চালই মনে হচ্ছে। না না, এটা তোমার ও আচ্ছা, দমে বললে ঠিক হয়ে যাবে তাই না? রং করে নিয়ে এটা দেখে গেছে। আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে অর্ধসিদ্ধ চালগুলো আবার দিয়ে দিলে তাই তো? মোটামুটি 15 কিলো চাল তো বললে, এখানে কি দুটো মিলে 15 কিলো আছে? আর চালটা কি চাল ইউজ করছো? আমরা এই যে 303 ইঞ্চে যায় 11 11-21 ইউজ করছো, তাহলে তো ভালো চাল ইউজ করছো। এই 303 ট্রিপল এক্সেল 11-21 বিরিয়ানি চাল ইউজ হচ্ছে, মানে যথেষ্ট ভালোই চাল কিন্তু তুমি ইউজ করছো দেখছি। কেমন জল, গোলাপ জল আর আর এই যে স্যাফরন স্যাফরন, কিন্তু কালকে রাতে ভেজানো। মানে কালকে রাতে ভিজিয়ে রেখেছো আর এই প্রথম যাচ্ছে তোমাদের, মানে এই প্রথম যাচ্ছে তোমাদের। এতদিন ধরে উনি স্যাফরন দিতে পারতো না কেন? অ্যাজ পার প্রাইস কনসার্ন, দামটাকে কম রাখার জন্য, কিন্তু এখন আমেরিকান দাদা আপনাদের সবার জন্য কিন্তু স্যাফরনটাও রাখছে, জাফরান রাখছে। যার যে দেখুন কত পরিমাণে জাফরান যাচ্ছে, একদম পিওর জাফরান রাখছে। আর যে জাফরানটা গত রাতে ভিজিয়ে রাখা, আর সেই জাফরান কালার দিয়ে জাফরান কালার কেওড়া জল, গোলাপ জলের মিশ্রণ করে দেওয়া হচ্ছে। এই দুধটাও তোমার এই সিল্কি বিরিয়ানি বানাতে হেল্প করছে। এটা পরিমাণে চাল যখন হাইটা ভরে যায় তখন হাইটা কাটতেও তো বেশ প্রেশার হয়। বলো, বিরিয়ানি হচ্ছে কাটিংটা একটা আর্ট। আর আর তুমি যদি বলো আর্ট, এই হচ্ছে আর্টিস্ট। আর তুমি দেখবে না। বিট্টুও কিন্তু ভালো কিন্তু বিরিয়ানি, হ্যাঁ, আমি দেখেছি ভিডিওটা। বিরিয়ানি ভালো এখন কাটা শিখেও গেছে। বিরিয়ানি কাটাটার উপরে কিন্তু বিরিয়ানির টেস্ট। একদমই একদমই। একদম 1 ঘন্টা বাইরে 10 মিনিট রাখলে ভালো, অনেক সময় রাখতেও পারবে। এতটা প্রেশার থাকে। ওনার এই সেই বিখ্যাত চিকেন চাপ তাই তো? যে চিকেন চাপের ওজন কতটা ঠিক হচ্ছে? একই 125 থেকে 130। দাম কতটা আছে? 45 টাকা। 45 টাকা। আর উপরে সেই গোলাপের পাপড়ি, এটা চিরাচরিত যেটা আমি এতদিন দিয়ে এসেছি, এখনো দিচ্ছি। সেটাই দিচ্ছ আর কি। আচ্ছা, অনেকে বলছে না দাদা তোমার চোখ সবসময় লাল কেন থাকে? সুরজিৎ দার চোখটা দেখো আজকে। একদম, একদম, ওটা বলতেই যাচ্ছি। দাদার চোখ কেন লাল? কেন কান্না করে? আমার রিজনটা চোখে হচ্ছে তো এখানে। কান্না চলে আসছে। মানে মানে এ হচ্ছে artist। হ্যাঁ। আমেরিকান দাদার বিরিয়ানির দোকানে এসে আমরা খেতে দিলাম, মানে এতটাই কাঁদতে হবে। যদি কিচেনে আসেন, আপনি আসলে আপনারও কাঁদতে হবে, কারণ এই যে ধোয়ার মধ্যে দিনের পর দিন কাজ করাটা বুঝতে পারবে। আর আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বুঝতে পারছি, আর সেখানে বাবুরা, দীপঙ্কর এবং ওর টিম টোটাল দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা তোমাদের কাজ করতে হচ্ছে। পুরো কাঠের জালে বিরিয়ানি হ্যাঁ, হচ্ছে। পুরোটা। এটা কি কাঠ ইউজ করছো? আমাদের মিক্স থাকে। মিক্স থাকে আমেরিকান ঘি নাকি? হ্যাঁ, কি পুরো কালার তো পুরো একদম গলে গেছে, তো অরিজিনাল কালার চলে এসছে নাকি? 15 কিলো চালের বিরিয়ানি একসাথে এক হাঁড়িতে। 15 কিলো চালের বিরিয়ানি এই ফার্স্টে কাটা হচ্ছে। আর আজকে প্রথম এই হাঁড়িতে জাফরান ইউজ হয়েছে। দেখা যাচ্ছে সামনে জাফরানগুলো দেখা যাচ্ছে, দুই একটা দেখা যাচ্ছে। এবার আমার খাবার পালা হচ্ছে আমেরিকান দাদার বিরিয়ানি, আনলিমিটেড বিরিয়ানি। আর সাথে কলা পাতা তো নিয়ে নিয়েছি, ভাই আমাদের জন্য কলা পাতা কেটে নিয়ে এসছে। ঢেলে দেবো আনলিমিটেড করে তো? একদম একদম। এরকম। দেখছেন, মানে পুরো ট্রে ধরে তো নিয়ে চলে এসেছে। আচ্ছা, এটা শেষ করে দিয়ে আবার পাবো তো? হ্যাঁ হ্যাঁ, যতটা খাবে তত। মন প্রাণ খুলে বিরিয়ানি খাবার, বিরিয়ানি আমেরিকান দাদার বিরিয়ানি। দেখছেন, পাহাড় প্রমাণ বিরিয়ানি। কেমন লাগছে একটু বলো? জাস্ট ফাটাফাটি। এতদিন শুধু সোশ্যাল মিডিয়ায় দেখিয়ে গেছি, কিন্তু খাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। আজকে একদম জমিয়ে মন প্রাণ খুলে খাবো। আগে একটু সাজিয়ে নি। তো সঙ্গে চিকেন চাপও চলে এসেছে, যেটা 45 টাকার চিকেন চাপ। এই বিরিয়ানিটা জাস্ট লাভ। আমি বাইরে যখন দেখলাম
এত আজকে ভিড় হয়েছে তা বলার মতো না। আমরা দীপঙ্করের ঘরে ভিডিও করার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে দীপঙ্করই বললো দাদা তুমি বাইরে করতে পারবে না, আর আমরা যদি বাইরে ভিডিও করতে যাই তাহলে 2-3 জন কাস্টমারের ডিস্টার্ব হতে পারে। তা দীপঙ্করের অনুরোধই আমরা দীপঙ্করের বাইরের এই দোকানটাতে না করে ভিতরে করছি, যাতে মানুষের যাতে অসুবিধা না হয়, আর কিছুই না। দীপঙ্কর ধীরে ধীরে কিন্তু আলুটা ব্রাউন আলুতে পরিণত করছে। দেখুন আলুটা দেখুন, যেরকম ব্রাউন আলু সেরকম নরম, মানে ফাটাফাটি সেরা বিরিয়ানি। এই বিরিয়ানি কোনো সাইড ডিশ ছাড়াই অসাধারণ লাগবে, মানে যারা খাচ্ছেন তারা ফুললি স্যাটিসফাইড হয়ে বাড়িতে যাচ্ছে। মাটনগুলো দেখুন একদম দুর্দান্ত কোয়ালিটির সিনহা পিস, এটা একটা রিয়াজি বেশ ভালো মাটন পিস এখানে দিচ্ছে। দীপঙ্করের 150 টাকায় এই মাটন বিরিয়ানি দেওয়া যায় বলে আমার সত্যি বিলিভ হয় না। কীভাবে দিচ্ছে সেটা দীপঙ্কর জানে, শুধুমাত্র দীপঙ্কর বললো সেলের ওপরেই বিজনেসটা দুর্দান্তভাবে গ্রো করছেন, কারণ হিউজ সেল ওর হচ্ছে। 7 হাঁড়ি, তার এক হাঁড়িতে 15 কিলোর মতো চাল, তাহলে হিসাব করে দেখুন 100 কিলোর ওপর চালের বিরিয়ানি পার ডে সেল করছে। এবার নিয়ে নিচ্ছি চিকেন চাপ। চিকেন চাপের গ্রেভিটা নিয়ে নিচ্ছি, আর চিকেন চাপের গ্রেভির মধ্যে স্পেশালিটি ওর হলো দেখুন কিন্তু গোলাপের পাপড়ি দেয়, এমনকি বিরিয়ানির মশলার মধ্যেও দীপঙ্কর কিন্তু গোলাপের পাপড়ি দেয়, যেটা সাধারণত অন্য অন্য জায়গায় অতটা দেখা যায় না। কিন্তু দীপঙ্কর বিরিয়ানির মশলা তো গোলাপের পাপড়ি দেয়, আর চিকেন চাপে তো দিয়েই থাকে দেখুন গোলাপের পাপড়ি। আর 45 টাকায় এরকম কোয়ালিটির একটা চিকেন চাপ, এটা সত্যি ফাটাফাটি ব্যাপার। এবার গ্রেভিটা কীরকম সেটা তো টেস্ট করতেই হবে। কাজু মগজের পরিমাণটা তুলনামূলক কম আছে, যার জন্য এটা চিকেন চাপের সেই ফ্লেভারটা নেই, কিন্তু কষা আর চিকেন চাপের মধ্যে ওটা মিডিয়াম জায়গায় এসে দাঁড়িয়েছে। স্বাদটা খারাপ লাগবে না, কিন্তু স্পেশালিটি হলো এই দামে এরকম একটা চিকেন চাপ। জুসি, দুর্দান্ত ফ্রেশ একটা চিকেন, দুর্দান্ত এক্সপিরিয়েন্স হলো আজকে আমার। তো খাওয়াটা শেষ করি। আজকে আমেরিকান দাদার বিরিয়ানিতে এসেছিলাম, ফাটাফাটি এক্সপিরিয়েন্স হলো এবং দুর্দান্ত আমরা বিরিয়ানি খেলাম। খাওয়াটা শেষ করতে সময় লাগবে, খেয়ে বাড়ি যাবো। বাই বাই, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিও। বাই।